চলতি মৌসুমের শুরুতেই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আম বাগান পরিদর্শনে এসেছিলেন চীন, আলজেরিয়া, ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও রপ্তানিকারকরা। আম বাগানের সার্বিক পরিবেশ, চাষ পদ্ধতি ও নিরাপদ আম উৎপাদন প্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করেন তারা। পাশাপাশি রফতানি নিয়ে সরকারের পক্ষ থেকেও দেয়া হয়েছিল আশ্বাস। এতে উৎসাহ পেয়ে রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পাশাপাশি অনেক কৃষকই সঠিক পরিচর্যা ও বাড়তি যত্নে নজর দেন। গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস গ্যাপ অনুসরণ করে আম উৎপাদন করে ভালো দাম পাওয়ার আশা থাকলেও প্রত্যাশা অনুযায়ী রফতানি না হওয়ায় বাধ্য হয়ে আম বিক্রি করতে হচ্ছে স্থানীয় বাজারে। আমরা আশাবাদী ছিলাম এবং প্রান্তিক কৃষকও খুব একটা আশাবাদী ছিল যে না হলেও ৩,০০০ মেট্রিক টন বাইরে গেলে এই ৩,০০০ মেট্রিক টন দেশে বিক্রি হলে ভালো একটা দাম পাবে। উৎপাদন অনেক ভালো হয়েছিল, কিন্তু সর্বোপরি আমরা আমাদের এই আম চায়নাতে রপ্তানি করতে পারিনি। আমরা অনেক হতাশাগ্রস্ত হয়েছি এবং আমরা অনেক ক্ষতিগ্রস্ত। রাষ্ট্রীয়ভাবে টেকসই কোনো কর্মপরিকল্পনা না থাকার কারণে কিন্তু আমরা যারা আমাদের মতো যারা রপ্তানিযোগ্য আম উৎপাদন করে থাকি আমরা কিন্তু প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। লোকাল মার্কেটে বিক্রি করতে হচ্ছে, লোকাল মার্কেটে বিক্রি করতে তেমন আমরা দাম দিচ্ছে না। এটা উৎপাদন করতে আমাদের খরচটা তো বেশি। প্রক্রিয়াকরণ দরকার। আমের প্রক্রিয়াকরণের মধ্যে আমের পাউডার হতে হবে, ড্রাই ম্যাঙ্গো হতে হবে, পাকা আমের। ফাইটোস্যানিটারি ও নানা জটিলতায় প্রত্যাশা অনুযায়ী আম রফতানি করা যায়নি। রফতানি সহজ করতে কাজ করছেন বলে জানায় কৃষি বিভাগ। আমরা মাঠ পর্যায়ে রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য উত্তম কৃষি পরিচর্যা সহ যে সমস্ত প্রযুক্তিগুলো আছে সেগুলো কৃষকদেরকে পরামর্শ দিচ্ছে এবং সেভাবে আমরা রপ্তানিযোগ্য আম উৎপাদনের উদ্যোগ নিয়েছি। আমরা মানসম্মত আম উৎপাদনের জন্য চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী সহ আমরা 15টা জেলায় কাজ করছি। তো চাষ করছে আমাদের মূল কাজ আমরা মূলত করছি কৃষকদের আমরা গুড এগ্রিকালচার প্র্যাকটিস ফলো করে আমরা আমটাকে বাজারজাত করার চেষ্টা করছি। চলতি মৌসুমে জেলায় 237 জন আম চাষির রফতানিযোগ্য আম উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 6,000 মেট্রিক টন আম উৎপাদন হয়েছে। বিপরীতে এখন পর্যন্ত আম রফতানি হয়েছে 152 মেট্রিক টন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।